হ্যালো বন্ধুরা, সমুদ্র যেমন বিশাল তার গল্পগুলো তেমন বিশাল। আর সেই সকল গল্পের মধ্যে রয়েছে এক সময় গল্পের পৃথিবীর কেন্দ্রবিন্দু হয়ে থাকা কিছু অদ্ভুত জাহাজের গল্প, যেই জাহাজগুলো এক সময় তাদের মালিককে এনিয়ে দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলার, যা পরবর্তীতে এইরকম অবস্থায় পড়ে রয়েছে। তো বন্ধুরা, আজকে এরকমই কিছু গল্প দেখব যেগুলো তাদের মালিককে একদম শূন্য করে দিয়েছিল। সবাইকে গোপন টুইটিতে আরো একবার স্বাগতম। বন্ধুরা, এই জাহাজটিকে দেখছেন, এই জাহাজটি হচ্ছে ক্লিন থর। এই জাহাজটি গ্রিসের বালুময় উপকূলে পড়ে আছে বছরের পর বছর ধরে, যেটি একসময় গ্রিসের মধ্যে কালোবাজারের সবথেকে বড় বাহন ছিল। এটি 1950 সালে এই ভূতের জাহাজটিকে তৈরি করা হয়েছিল ডেনমার্কে। এই জাহাজটি দিয়ে যে কত কিছু করা হয়েছে তার কোনো হিসেব নেই। তবে এই জাহাজটির শেষ যাত্রা ছিল 1980 সালে, যা একটা ভূতের কাহিনীর ওপর। যদিও বলা হয়ে থাকে সেই সময় ইতালি ও তুরস্কের মাধ্যমে সিগারেট ও চোরা কারবারি চালান হতো এটির মাধ্যমে, যার জন্য এই জাহাজটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর পরবর্তীতে এটিকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়। কোনো রকম মেনটেন না থাকার কারণে এই জাহাজটি একটা কঙ্কালে পরিণত হয়েছে। যদিও এই উপকূলে এনে এই জাহাজটিকে ফেলে দেওয়া হয়েছিল, যাতে নোনা পানি এই জাহাজটিকে খেয়ে ফেলে, যার জন্য এই জাহাজটি আস্তে আস্তে এই রূপ নিয়েছে। ভূমধ্য সাগরের পাড়ে এই জাহাজটি খুব সুন্দরভাবেই পড়ে আছে। মাঝে মাঝে তার স্থানও পরিবর্তন করে ঢেউর সাথে সাথে, কিন্তু মানুষ বিভিন্ন ধরনের রহস্য গল্প বানায় এটিকে নিয়ে। এখন দেখুন এইচএস পালো আল্টো। প্রথম যুদ্ধের সময় যে অয়েল ট্যাঙ্কার জার্মানিদের ঘুম হারাম করে দিয়েছিল, এই জাহাজটি এখনো পড়ে আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অনাদরে অযত্নে। যদিও এটা প্রথম দিকের সময় তেলের ট্যাঙ্কার হিসেবে খুব নাম কামিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই তেলের ট্যাঙ্কারকে একটি ভাসমান বিনোদনের স্টেজ হিসেবে তৈরি করা হয়েছিল। প্রথম যুদ্ধের পর যখন অর্থনৈতিক অবস্থা সবার খারাপ ছিল, তখন বাধ্য হয়ে সবাই এই জাহাজের থেকে মুখ ফিরিয়ে নেয়। পরবর্তী দশক থেকে এই জাহাজটি নিজেকেই হারাতে শুরু করে। বিশাল আকৃতির ঝড় এবং ঢেউয়ের কারণে নিজেকে নিজেই ধ্বংস করে ফেলে। প্রকৃতি যেন এটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। বিভিন্ন প্রজাতির প্রাণীরা এটিকে বাসা বানিয়ে ফেলে। কিন্তু 2016 সালে একটি ভয়ঙ্কর ঝড়ের কারণে মাঝখান থেকে এই জাহাজটি ভেঙে যায়। যুদ্ধ ট্যাঙ্কার থেকে শুরু করে বিনোদনের স্টেজ পর্যন্ত এবং বিভিন্ন প্রজাতির বাসা হয়ে দাঁড়ায় এই জাহাজটি। অথচ একসময় বিনোদনের জন্য মানুষ এই জাহাজের কাছেই ছুটে আসত। এখন এই জাহাজটিকে দেখুন, এসএস মাহিনো, যে জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আহত সৈনিকদের নিয়ে ডাঙে ডাঙে ঘুরে বেড়াতো, যা একটি কঙ্কালে পরিণত তৈরি হয়ে পড়ে আছে নিউজিল্যান্ডের এক সমুদ্র সৈকতে। আজ থেকে 100 বছর আগে অর্থাৎ 1905 সালে এই জাহাজটি তৈরি করা হয়েছিল স্কটল্যান্ডে, যা বর্তমানে একটি কঙ্কালে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিন আসবো অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততদিন আমাদের সাথে সংযুক্ত হয়ে পড়ুন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।